মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ কেবল সামরিক লড়াই নয়, এর আড়ালে জমে উঠেছে এক ঘৃণ্য কূটনৈতিক খেলা। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন কি শুধুই ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের উদ্দেশ্য, নাকি এর গভীরে লুকিয়ে রয়েছে শাসন ব্যবস্থা পাল্টে দেওয়ার মতো একটি বৃহৎ রাজনৈতিক পরিকল্পনা? এই প্রশ্নটি এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা মিডল ইস্ট ইনস্টিটিউট MEI আয়োজিত একটি ভার্চুয়াল প্যানেল আলোচনায় সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পদক্ষেপ কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য পূরণের অংশও হতে পারে। আলোচনায় অংশ নেন ইরান বিষয়ক বিশ্লেষক ও MEI এর সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটাস্কা, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল জোসেফ এল ভোটেল এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান। বিশ্লেষক ভাটাস্কা বলেন, ইসরায়েলের মূল লক্ষ্য কি শুধু পারমাণবিক কর্মসূচি ধ্বংস, নাকি সরকার পতন, সেটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারা হয়তো ইরানের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনের দিকে এগোচ্ছে। তিনি আরও বলেন, অনেক ইরানি কর্মকর্তা বিশ্বাস করেন ইসরায়েল মূলত তাদের সরকার উৎখাতের জন্যই এই আগ্রাসন চালাচ্ছে। অ্যাডমিরাল ডোনেগানের মতে, ইসরায়েল ও ইরানের মধ্যে সহসা আলোচনায় বসার সম্ভাবনা নেই। তিনি হুঁশিয়ারি করে বলেন, ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে, কিন্তু তাতে তাদের নিজেদের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আলোচনার শেষ ভাগে অ্যালেক্স ভাটাস্কা বলেন, এই যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করছে ইসরায়েলের উদ্দেশ্যের প্রকৃত গভীরতার উপর। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ একটি বৃহৎ রাজনৈতিক পালাবদলের সূচনা হতে পারে, যেখানে শাসন ব্যবস্থার পরিবর্তনই হতে পারে ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য। এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তব্যে বলেন, আমাদের লড়াই ইরানের জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরানের পাল্টা হামলার পর তিনি এই মন্তব্য করেন। কিন্তু রোববার নেতানিয়াহুর বক্তব্যের বিপরীতে ভিন্ন সুরে কথা বলেন যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিফি হোতেভেলি। তিনি জানান, ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন চায় না, বরং তাদের লক্ষ্য হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং গাজা, ইয়েমেন ও লেবাননের ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা। এই পরস্পর বিরোধী বার্তার কারণেই বিশ্লেষকদের মধ্যে বিভ্রান্তি আরও ঘনীভূত হয়েছে। কেউ কেউ মনে করছেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এটি হয়তো আঞ্চলিক যুদ্ধেই রূপ নেবে না, বরং কূটনৈতিক চাপ বাড়িয়ে তা সীমিত রাখা হবে। অ্যালেক্স ভাটাস্কা বলেন, ইরানের কাছে এই যুদ্ধ জয়ের অর্থ হলো তাদের শাসন ব্যবস্থা টিকে থাকা, কিন্তু ইরান এখন আন্তর্জাতিকভাবে নিঃসঙ্গ। বিপরীতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অধিকাংশ শক্তিধর দেশ। তিনি আরও যোগ করেন, ইরানের মিত্র হিসেবে পরিচিত প্রতিপক্ষ অক্ষজোট যেমন হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। সিরিয়াও ছিল এই জোটের শক্তিশালী অংশীদার, কিন্তু 2024 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সব মিলিয়ে ইসরায়েল ইরান সংঘাত যে একটি জটিল কূটনৈতিক যুদ্ধেও পরিণত হয়েছে তা স্পষ্ট।